শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। রোদ ঝলমল সকাল, একদম দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে, খুব ভালো লাগছে। সকাল সকাল এরকম রোদ দেখলে খুব ভালো লাগে। আর আমি এখানে এসেছি, তোমরা বুঝতে পারছো তো কোথায় এসেছি। ওই জন্য দেখো বালতিতে জল ভরছি, কারণ কলে জল চলে এসছে। আর এখন বাজে হচ্ছে 6:45। তো আমার এদিকে বাসি কাজটা সব ছাড়া হয়ে গেছে, আর আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ মেয়ে কলেজে যাবে। তো যেহেতু 9টায় বার হবে, তো আমার তো খাবার দাবারও রেডি করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি। আর পিছনে দেখো জামা কাপড়ও অনেকগুলো কাচা হয়েছে, কারণ রোদ উঠেছে অনেকদিন পর রোদ উঠলো, তো সেই কারণে জামা কাপড়গুলো কেটে দিয়েছে। আর এক বালতি এখনো ভেজানো আছে, বিছানা চাদর ওগুলো মেয়ে চলে গেলে কাটবে। তো চলো আমি আগে জলটা ভরে নিই, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ না তো দেরি হয়ে যাবে। বালতি ভরে গেছে, দেখতে পাচ্ছ। তো অন্য একটা বালতি বসিয়ে দিই, আর মেয়ে উঠেও পড়েছে। তো চলো আমি জলের বালতিটা রেখে আসি, দেরি হয়ে যাবে না তো। এখানে দেখো আমার ভাতও ফুটে গেছে, আর একেবারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ কি বলতো দুবার করতে আর ভালো লাগে না। তো এটা আবার খাওয়ার সময় গরম করে দেবো। তোমাদের দাদাভাই তো এমনিই গরম খায় না, তবুও একটু মানে উনুনের মধ্যে বসিয়ে রেখে দেবো, তো গরম থাকবে, খেতে সুবিধা হবে। তো চলো আমি এখন হচ্ছে সবজিটা কেটে নিই। আর মেয়ে যেহেতু তরকারি খায় না, তবুও সবজিটা কেটে নিই, কারণ এখন তো বেকার মানে বসে আছি, অন্য কাজেও যেতে পারবো না যতক্ষণ না ভাত হবে। তো এখানে সবজি কাটতে বসে পড়েছি। আর কালকের আমি যেহেতু একটু বেরিয়েছিলাম, তো আমি সবজি নিয়ে এসেছি, এরকম ঝিঙে নিয়ে এসেছিলাম, একদম কচি ঝিঙে, দেখতে পাচ্ছি একটা কেটে নিয়েছি। তো এই 4টে ঝিঙে নিয়ে এসেছিলাম, আর এই 3টে টমেটো আর দোকানে ছিল না, এই 3টেই ছিল, তো এই 3টেই দিয়েছে। আর নিয়ে এসেছি সাথে হচ্ছে এই যে প্রচুর মুখি, এগুলো ভাতে খেতে খুব ভালো লাগে, শুকনো লঙ্কা ভেজে মাখালে। তো এতদিন মানে পাইনি তোমাদের দাদাভাই, তো ওই জন্য আনিনি, না তো নিয়ে আসতো। আমি দেখলাম বলে কালকে নিয়ে এসেছি। তো এটা আজকে আর হবে না, এটা পরে একদিন করবো। আর আজকে হচ্ছে ঝিঙে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করবো। আর একটু ঢেঁড়স গাছের দিনের মিলিয়ে রয়েছে, তো এটা চচ্চড়ি করবো। আমি সবজিগুলো কেটে নিয়ে তারপরে অন্য ভাত যেহেতু এখন হয়নি, তো ওই জন্য আমার এদিকে কাজ করতে হচ্ছে, না তো আমি ঠাকুরঘর এখন মোছা বাকি আছে, তো ওটা মুছতাম। তো আমি ওদিকে আনাজগুলো কেটে নিয়েছি, সবজিগুলো নিয়ে ধুয়ে রেখে এসেছি। এখনো ভাত যেহেতু হয়নি, তো সময় আছে, আমি ঠাকুরঘরে চলে এসেছি, বাসি ঠাকুরঘরটা মুছে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো এখানে দেখো আমি সব তুলে নিয়েছি, আগেই সকালে তুলেছিলাম বেলপাতা, এখানে হচ্ছে দুলপো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই আনসার নিয়েছি। আর এই কালো এটা কি বলবে সবাই কমেন্ট করে, দেখো ভালো করে। হ্যাঁ, এটা কি বলবে সবাই কমেন্ট করে, আমরা যদিও বা একটু পরেই বলে দেবো। আমি এখনই বলে দিচ্ছি, ওটা হচ্ছে হর্তুকি। বৃহস্পতিবার ঘরের সব জিনিস চেঞ্জ করি, পাল্টানো হয়, তো ওই জন্য আমাদের এখানে যেহেতু হর্তুকি গাছ আছে, ওই জন্য প্রত্যেক বৃহস্পতিবার হর্তুকি পাল্টে দিই, না তো দিতাম না, কিনে আনতে হলে আর দিতাম না। তো এখানে হর্তুকি গাছ পারলে একদিন তোমাদের সাথে শেয়ার করবো, হরিতকি গাছটা এতই বড় আর এত মোটা, দেখলে অবাক হয়ে যেতে পারো। গাছের সব ফুল, আর এই ফুল কটা হচ্ছে ওই পাশের বাড়ির দিদি দিয়ে গেল, ওনাদের গাছে এই ফুল হয়, তো আমাদের গাছে এই একটাই হয়েছিল। আর এখানে এইগুলো তো দেখতেই পাচ্ছ সব রয়েছে। আর এই দেখো বাসন বার করে নিয়েছি, প্রদীপ ধুয়েছি সব রকম, মানে বৃহস্পতিবার যেহেতু, তো প্রত্যেক বৃহস্পতিবার ওগুলো মাজা হয়। তো চলো আমি এখন এগুলো ধুয়ে ধুয়ে খেতে রেখে দেবো, দিয়ে তারপরে ওইগুলো মাজতে দেবো, কারণ কলে জলও আছে, এই সময় মেজে নেওয়াই ভালো। তারপরে ওদিকে আবার রান্না ঘরে যেতে হবে, তো তাড়াতাড়ি করে এগুলো আমি এখন ধুয়ে। আর এই দেখো এত সুন্দর ওই সবজিগুলো ধুয়ে। তো চলো মা এদিকে কাজ সেরে নিক। এই নাইটিটা হচ্ছে আমি কেচে রেখে দিই, একটা করে নাইটি, কারণ আমি সন্ধ্যেও দিই, ঠাকুরঘর মুছি। এই একটা করে মানে নাইটি কিংবা শাড়ি আমার থাকে আলাদা পুজোর জন্য, সেটা আমার শাশুড়ি ঘরে রেখে দিই, আমাদের অন্য জামা কাপড়ের সঙ্গে মেশানো হয় না, তো সেই জন্য এইটা আবার চেঞ্জ করে নিলাম। এর আগে লাল একটা পরেছিলাম। তো চলো আমি ঠাকুরঘরটা মুছে নিই। তো এখানে দেখো মেয়ে ভাত বেড়ে দিয়েছি, অল্প একটু ভাত, আর বড় থালাই মানে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, গরম যেহেতু সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ মাছের ঝাল করে দিয়েছি, 1 পিস মাছ দিয়ে। যেহেতু আজকে বৃহস্পতিবার মাছ আসেনি, এটা আগের দিনে মাছ নিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি, তো ওই জন্য আসবে না বলে, তো 1 পিস মাছ দিয়ে ঝাল করে দিয়েছি, ওই দিয়েই খেয়ে যাবে। আর ওদিকে যা সবজি কাটলাম তোমরা তো দেখতেই পেলে, ওগুলো হচ্ছে আমাদের জন্য দুপুরে রান্না হবে। তো চলো ও খাওয়া দাওয়া করে নিই, কারণ ও স্নানও হয়ে গেছে, আর আমি ওদিকে তরকারি বসে। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেয়েছিলে আমাকে খাবার দিয়ে দিয়েছিল, আর এখনো আমি বেরোইনি, রেডি হইনি, তো বেরোনোর প্রশ্ন তো আসে না। তো খাওয়া দাওয়া মানে খাবার দিয়ে মা চলে গিয়েছিল হচ্ছে কে ঘাটে, কাপড় জামাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিল সেগুলো কাচতে, আর যেগুলো সকালে মেলে দিয়েছিল এই দেখো প্রায় শুকিয়ে গিয়েছে, এগুলো তুলে রেখেছে। আর এই দেখো এইখানে মা এখনো মেলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর রোদ দেখো, এই টাইমে এবার বেরোবো, আর এই এত রোদ যেন ভালো লাগে না। তো চলো মা ওদিকে কাপড় জামাগুলো মেলে দিই, আর আমি এবারই রেডি হব, কারণ সাইকেল নিয়ে গেলেও প্রায় তো 10 মিনিট এরকম টাইম নিয়ে বেরোতে হবে, গাড়ির ব্যাপার যেহেতু। তো চলো আমি রেডি হইনি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। সাইকেল নিয়ে
তো চলো ও চলে যাচ্ছে। আর আজকে যা রোদ উঠেছে না কি বলবো, আর মাঝে মাঝে আবার মেঘ করছে। তো যাক, সব নিয়েছিস? সাবধানে যাবে। হুম। তো চলে গেল। এদিকে আমার স্নানও হয়নি এখনো, পুজো করবো, বৃহস্পতিবার পুজো একটু দেরি হবে। আর এখানে দেখো বিছানার চাদরটা কেচে বাইরে দিয়েছি, এখানে রোদও পেয়েছে আর হাওয়াও দিচ্ছে, কারণ ভেতরে অনেকগুলো জিনিস দিয়েছি তো সেই কারণে বাইরে দেওয়ার। এটা ভেতরে ওইটা দিলে অনেকটা জায়গা নিয়ে নিত, আর অন্য জিনিসগুলো দিতে পারতাম না। আর দেখছো সকালে অনেকগুলো কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তো তুলে রেখেছি। আমি তো তখন দেখালো তোমাদেরকে। আর এখন আমি দরজা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমার ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মেয়ে খাইনি, কিন্তু এখন একটা কাজ বাকি আছে, বিছানা গুছানো বাকি আছে। তো এটা গুছাবো, তারপরে আমি স্নান করবো। কলে জল থাকতে থাকতে আমাকে স্নান করে নিতে হবে, কারণ কি বলতো আমার শরীরটা খারাপ। আগের দিনে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো উনি বলছে পুকুরে স্নান করতে পারবে না, তো কলের জলে স্নান করতে হবে। তো এখন যেহেতু বাজে দেখো কটা বাজে, 9:30 বাজে, তো স্নান করবো। আর এদিকে দেখো আমি এখনো জানলা খুলিনি নিচেরটা, কারণ বিছানা গুছানো হয়নি তাই জন্য। তো দেখতেই পাচ্ছ। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, নিয়ে আর স্নানটা করে নেবো। তো বন্ধুরা আমার তো স্নান পুজো সবকিছু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ চুল আসলে সিঁদুরও করে নিয়েছি, আর ডাবর দেখতে পাচ্ছ কাকে নিয়ে নিয়েছি। আর এই যে কাপড়টা দেখছো যেটা দিয়ে জলটা ছেঁকে নেবো। তো এখন বাজে হচ্ছে 11টা বাজে, আর এত রোদে হয়েছে না, ভালো লাগছে না, গরমও লাগছে। বৃষ্টি হলেও জ্বালা, রোদ হলেও জ্বালা, বেশি গরম পড়ে তো সেই কারণে। যাই হোক, আমি এখন কলের জলটা নিয়ে আসবো। আর এখনো টিফিন করিনি, এইমাত্র মানে পুজো টুজো দিয়ে। আর যেহেতু আবার দিদিদের বাড়ি গিয়েছিলাম পাশের বাড়িতে তুলসী পাতা আনতে, কালকে দ্বাদশী, তো তুলসী পাতাটা তুলে রাখলাম, কাল তুলতে নেই, সেই কারণে তুলসী পাতা তুলে রেখেছি। তো চলো এখন ডাবরের জলটা খালি হয়েছে, তো টিফিন করার আগেই নিয়ে আসি, কারণ খাওয়ার পরে না আর যেতে ইচ্ছা করে না, অনেকটা দূরে তো। তো চলো, তোমাদেরকে তো আর দেখাতে পারবো না, কারণ একা একা ফোন ধরে তো আর কনফার্ম করা যায় না। তো চলো আমি এখন বাইরে চলে যাই। আর এই দেখতে পাচ্ছ রোদ কিরকম। তো চলো আমার খাওয়া দাওয়া মানে জলটা নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর ঢেঁড়সের তরকারি নিয়েছি, আর ভাতটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছের ঝোল নিয়ে নিয়েছি, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর আমিও একটা পেটি ছিল সেটা নিয়ে নিয়েছি, মেয়েকে সকালে একটা পেটি দিয়েছি। তো আমার তো খাবার নেওয়া হয়ে গেছে। আর যেগুলো বাদ বাকি আছে সেগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। তো গামলাই রয়েছে, এক গামলা তরকারি দেখতেই পাচ্ছ। আর এখানে ঢেঁড়স চচ্চড়ি রয়েছে। তো চলো আমি এগুলো ঢাকা দিয়ে রেখে ঘরে চলে যাই। ঘরে টিভি দেখতে দেখতে ভাত খাবো, তো সেই কারণে ঘরে যাব। তো তার আগে এগুলো ঢাকা দিয়ে নিই, কারণ যা কাঠবিড়ালি আর পাখির উৎপাত, এগুলো খুলে খেতে পারে। তো আর এই কাঠকারাটা চাপিয়ে দেবো, কারণ আগের দিনে কাঠবিড়ালি মাছটা খেয়ে নিয়েছিল, মাছের তরকারি নষ্ট হয়ে গিয়েছিল। তো এটা আমি এতে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে রোদ ঝলমলে। আর কিন্তু এখন দেখো প্রচন্ড জোরে জোরে আকাশ কাটছে, আর মেঘ করে আছে খুব, আর বৃষ্টিও সেরকম মুষলধারে শুরু হয়েছে। আর এই সময় তোমাদের দাদাভাইয়ের আসার সময় হয়, তো আজকেরও ভিজে ভিজে আসতে হবে, কারণ অনেকটা দূর থেকে আসবে সাইকেল চালিয়ে। তো 1 ঘন্টা রাস্তা সাইকেল চালিয়ে আসতে আসতে সময় লাগবে। এখন 2টো যেহেতু বাজে, তো এই সময় বার হয়, কাজ ছেড়ে এই সময় বার হবে। আর এদিকে ঘরে কারেন্টও নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কলেজ শেষ হয়ে যাওয়ার পর বাসে উঠে পড়েছি, আর একটু বসারও জায়গা পেয়ে গিয়েছিলাম, তাই ভিডিও করতে পারছি। তো যাওয়ার সময় তো ভিডিও করতে পারিনি, ওই টাইমটা দেখালেই ভালো হতো, এত বাসে ভিড় যে কিভাবে কষ্ট করে আমার যেতে হয় প্রত্যেক দিন। তো এইখানে দেখো আমার মুখ দেখাতে গিয়ে রোটেট হয়ে গিয়েছে, যেহেতু সেলফি ক্যামেরা করে ফেলেছিলাম। তো ব্যাক ক্যামেরাতে দেখো কত সুন্দর না ওয়েদারটা লাগছে, যেহেতু বৃষ্টি হয়েছিল। তোমরা দেখতে গেলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই সময়টা না বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, কারণ তোমার দাদাভাই কাজে থেকে ফেরে, তো প্রায় দিন এরকম ভাবে মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতে হয় ওকে। অনেকটা রাস্তা, 1 ঘন্টা সময় লাগে সাইকেল চালিয়ে আসতে, যাওয়া আসা করতে, এরকম সময় লেগে যায়। ওই জন্য তাড়াতাড়ি বার হয়, আর আসার সময়ও তাই তাড়াতাড়ি কাজ ছেড়ে দেয়। তো যাই হোক, কিছু বলার নেই, কারণ বৃষ্টি কখন আসবে না আসবে সেটা তো আমরা বলতে পারি না। আর কারেন্টও চলে গেছে, একটু মানে মেঘ ডাকলেই হয় কারেন্ট চলে যাবে। তো আমি যেহেতু একা আছি, ভালো লাগছে না, কি করবো, জামা কাপড়গুলো তোলা ছিল সেগুলো ভাঁজ করে নিলাম। আর যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন শোয়া ছাড়া কোনো কাজ নেই। তো খেতে বাসন টাসন মেজে জামা কাপড় ভাঁজ করছিলাম, আর তখনই বৃষ্টি চলে এলো, মানে মুষলধারে একেবারে বৃষ্টি যাকে বলে। তো এখন আস্তে আস্তে একটু কমে আসছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে না জানালে আমরা তো বুঝতে পারবো না, আমরা তো আমাদের মতো ভিডিও বানাচ্ছি। তো ঠিক আছে, আমার এইটুকু বলার ছিল। তো বৃষ্টিকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।